হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমা তুফান, স্টারিং মিমি চক্রবর্তী অ্যান্ড সাকিব খান। তো সেই ফিল্মের 4 নম্বর যে গানটা, ঠিক আছে, এই গানটা রিলিজ করে দেওয়া হয়েছে। গানটার নাম হচ্ছে ফেঁসে যায়। তো গানটি দেখলাম, কীরকম লাগলো এই গানটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই গানটি? তো তুফান একটা এমন ফিল্ম যার কিন্তু যে ফিল্মটা এত বক্স অফিস করছে, তার পেছনে কিন্তু অনেকটা সাকসেস আছে আমাদের গানের। গান একটা মেন স্ট্রিম মাস কমার্শিয়াল সিনেমার জন্য গান খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে, এটা আমরা সকলেই জানি। এবং তুফান হয়তো বাংলাদেশের এমন একটা সিনেমা যার অ্যালবাম অনেক দিন ধরে চার্টবাস্টারের লিস্টে থাকবে, কারণ একটা এমন একটা বাংলাদেশি গান যেটা পুরো অল ওভার ইন্ডিয়ার সবাইকে ভালো লাগছে, এরকম একটা অ্যালবাম তৈরি করা কিন্তু মুখের কথা নয়। তুফানের পেছনে যে 3টে গান, লাগে উড়াধুরা, টাইটেল ট্র্যাক আর দুষ্টু কোকিল, 3টে গান কিন্তু 3 ধরনের 3 টাইপের গান। লাগে উড়াধুরাটা একটা এনার্জেটিক ভাইবস, একটা ডান্স নাম্বার বলা যায়। দুষ্টু কোকিলটা আইটেম সং, এবং আপনি যদি টাইটেল ট্র্যাকটা দেখেন সেটা তো একটা গ্যাংস্টারের যে ভাইবস, তার ব্যাপারে ক্যারেক্টারাইজেশন করাটা হচ্ছে ওই গানটা। এবং এই যে গানটা ফেঁসে যায়, এই গানটা এমন করেছে যে একটা ফিল্মে একটা এমন সিচুয়েশান আসবে যেখানে হয়তো হয়তো পাস্ট বা হয়তো ফিউচার প্রেজেন্টের এমন একটা এই ঘটনাটা দেখাচ্ছে এই গানটা। কারণ আপনি যদি দেখেন যে এখানে সাকিব খান কিন্তু অন্য লুকসে আমরা তাকে দেখতে পাচ্ছি, তার কোনো দাড়ি নেই, বড় চুল নেই, সে একটা সিম্পল লাইফ করছে, এবং তার পাশাপাশি সে কিন্তু খুব ইনোসেন্ট, এবং সে প্রথম প্রথম প্রেমে পড়ছে, এবং সেই প্রেমটা পড়ছে বলে এই গানটা ডিজাইন করা সেইভাবেই। এবার গানটা যেই সিচুয়েশানে আসছে, যেইভাবে ক্যারেক্টারদের পারফরমেন্স, সেই হিসাবে কিন্তু গানটা খুব জাস্টিফাই, সেই হিসাবে গানটা কিন্তু শুনতে ভালো লাগে। গানটার লিরিক্স কিন্তু খুব সুন্দর, এবং গানটিতে সাকিব খানের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে। এবং এই যে ইনোসেন্টনেস সে যে প্লে করছে, সেইটা হিসাবে কিন্তু এই গানটার কিন্তু লিরিক্সগুলো খুব ভালো হিট করে, এবং গানটার যে হুক লাইন, যে ফেঁসে যায়, ওই লাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এবং গানটার যে ভিজুয়াল যেভাবে আমরা দেখছি, গানটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, একটা হালকা দুষ্টু মিষ্টি একটা প্রেম, যে সেটাকে আমরা খুব ভালোভাবেই গানটার মধ্যে ফুটে উঠতে দেখতে পেতে চলেছি। এবার গানটা কোন পোর্শনে আছে সেটা আলাদা ব্যাপার। আমার যতটা মনে হচ্ছে এটা সাকিব খানের গ্যাংস্টার হওয়ার আগে হয়তো হতে পারে, কারণ হয়তো এই সিনেমায় হয়তো নাবিলা সে থাকবে না, হয়তো আমি জানি না শিওর এক্স্যাক্টলি কি। আমাদের 5 তারিখে রিলিজ হবে ইন্ডিয়ায়, তারপরে দেখে আমি বলবো যে কীরকম কী লাগলো সিনেমাটি। কিন্তু এই গানটি আমি পুরো আগের যে 3টে গান, ঠিক আছে, ওই 3টে গানের কম্প্যারিজনে আমি এই গানটাকে আমি যদি বলি আমি 4 নম্বরেই রাখবো। কারণ প্রথম আমার কাছে সব থেকে হেভি লেগেছিলো লাগে উড়াধুরা, তারপরে আমার টাইটেলটা একটা হেভি লেগেছিলো, তারপর দুষ্টু কোকিল। 4 নম্বর যে 4টে গান, 4 নম্বরেই রাখবো আমি এই গানটাকে। কিন্তু গানটা তাহলে এমন না যে গানটা খারাপ, আমার এই গানটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। গানটা শুনতে ভালো, গানটা দেখতে ভালো, গানটার মধ্যে পারফরমেন্স ভালো অ্যাক্ট্রেসদের, তারপরে গানটার লিরিক্সগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং গানটা বেশ শুনতে তো ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। একটা বেশ দুষ্টু মিষ্টি যেরকম প্রেমের একটা গল্প হয় সেরকম। এবার গানটাকে গেয়েছে হাবিব বলে একটা গায়ক, ঠিক আছে, তার গলাটা কিন্তু বেশ ভালো। এবং এই গানটা কিন্তু সচরাচর একটা বাংলা স্যাড বা রোম্যান্টিক সঙের মতন একটু অন্যভাবে গাওয়া হয়েছে গানটাকে, যেটা কিন্তু খুব ভালো। এবং তুফানের অ্যালবাম এমন সুন্দরভাবে ডিজাইন করছে, আমার যেটা বেশ ভালো লেগেছে। আমি অনেক দিন পর এরকম একটা বাংলা সিনেমার অ্যালবাম শুনলাম যার প্রত্যেকটা গান হেভি, প্রত্যেকটা গান ভালো। এবং সত্যি বলছি তুফানের অ্যালবাম একটা আলাদা ব্যাপার, এবং এইটা অনেক দিন থেকে যাবে। প্রত্যেকটা গান আমার লাগে উড়াধরাটা সব থেকে হেভি লাগে। এবং গানের থেকেও বড় কথা, লিরিক্সের থেকেও বড় কথা, যে বিটসগুলো ইউজ করছে গানে এরা, প্রত্যেকটা গানের আলাদা আলাদা বিটস, এগুলো হেভি লাগছে। দুষ্টু কোকিলের যদি বিটসটা আপনি দেখেন ওই হুক লাইনের সাথে, লাগে উড়াধরার সাথে যদি বিট লাইনটা দেখেন, টাইটেল ট্র্যাকে যদি দেখেন, প্রত্যেকটা গানে কিন্তু একটা আলাদা ধরন আছে, আলাদা একটা বিটস আছে, যার জন্য কিন্তু এই মিউজিকগুলো শুনতে এত ভালো লাগছে, ঠিক আছে। এবং তুফানের 4টে গানই আমার বেশ ভালো লাগলো। 4টে 4 নম্বর যেরকম রিলিজ হয়েছে সেরকম অনুযায়ী আমি রাখবো। আমার প্রত্যেকটা গানই খুব সুন্দর লেগেছে। আপনারা যদি এই গানটি শুনে থাকেন, এই ফেঁসে যায় গানটি যেটা কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং যারা যারা এখনও শোনেননি তারা গিয়ে অবশ্যই গানটি শুনুন, অবশ্যই দেখুন। বেশ ভালো একটা গান হয়েছে, আমার ভালোই লেগেছে, বেশ সুন্দর লেগেছে, রোম্যান্টিক ট্র্যাক হিসেবে বেশ ভালো। তো এই ছিল আমার রিয়াকশন ফেঁসে যায় গানটিকে নিয়ে। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।